দর্শক, প্রিয়জনদের সাথে ঈদের ছুটি কাটিয়ে কর্মস্থলে ফিরতে শুরু করেছে কর্মজীবীরা। রাজধানীতে ফেরা যাত্রীদের খবর জানাতে মুন্সিগঞ্জের পদ্মা সেতুর মাওয়া প্রান্ত থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এম তরিকুল ইসলাম মাহবুব। তরিকুল, রাজধানীতে ফিরছে মানুষ, নির্বিঘ্ন যাত্রায় স্থানীয় প্রশাসন কি ধরনের পদক্ষেপ নিয়েছে আমাদেরকে জানাবেন। নরসেন, আপনাকে প্রথমে জানিয়ে রাখি, দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের অন্যতম প্রবেশদ্বার যে মাওয়া পদ্মা সেতু এলাকার শ্রীনগর সমাজপুরের সমাজপুরে। আর এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে আসন্ন ঈদে কর্মস্থলে ফেরা যাত্রীদের যানবাহনের কিন্তু ব্যাপক ভিড় রয়েছে। সকাল থেকে কিন্তু আমি বিভিন্ন মহাসড়কের বিভিন্ন স্থানে কিন্তু আমি ঘুরে দেখেছি যে মহাসড়কের বিভিন্ন মোড়ে মোড়ে কিন্তু হাইওয়ে পুলিশের একাধিক টিম কিন্তু যাত্রীদের নিরাপত্তার লক্ষ্যে কাজ করে যাচ্ছে এবং তারা যাতে নিরাপদে এবং নির্বিঘ্নে কর্মস্থলে ফিরতে পারে সে লক্ষ্যে কিন্তু তারা কাজ করছে। এছাড়াও কিন্তু ধলেশ্বরী টোল প্লাজা এলাকায় কিন্তু হাইওয়ে পুলিশ কিন্তু যে সমস্ত যানবাহনের ফিটনেস নেই এবং ড্রাইভিং লাইসেন্স নেই সেই সমস্ত যানবাহনের বিরুদ্ধে কিন্তু তারা ব্যবস্থা নিচ্ছেন। এছাড়াও কিন্তু সড়কের বিভিন্ন উপজেলা প্রশাসনগুলো কিন্তু কাজ করছে আসন্ন ঈদে কর্মস্থলে ফেরা মানুষের চলাচল নির্বিঘ্ন। আর গত কয়েকদিন ধরে কিন্তু আমি জানাচ্ছিলাম যে এই সড়কটি হয় দক্ষিণ পশ্চিমাঞ্চলের যে 21টি জেলার লোকজন রয়েছে তারা তাদের কর্মস্থলে ফেরার খবর। আর মহাসড়কের এবারে দুর্ঘটনার কথা যদি বলি তাহলে কিন্তু একেবারেই বলা যায় যে এবারে কিন্তু পবিত্র ঈদুল ফিতরের ছুটি কিন্তু টানা 9 দিন ছিল। আজ কিন্তু ছুটি শেষ, আজ থেকে কিন্তু সরকারি বিভিন্ন অফিস আদালত খুলেছে। কিন্তু মহাসড়কে কিন্তু এবার কোথাও কোনো দুর্ঘটনার সংবাদ আমরা এই পর্যন্ত পাইনি। আর দুর্ঘটনার সংবাদ না পাওয়াতে কিন্তু এই এবারের ঈদযাত্রা কিন্তু একেবারেই স্বস্তি হয়েছে এই দক্ষিণ পশ্চিমাঞ্চল 21 জেলার মানুষের। আর আমার কাছে এই ছিল মুন্সিগঞ্জের শ্রীনগরের সমাজপুর থেকে ঈদযাত্রার সর্বশেষ এই যে কর্মস্থলে ফেরা মানুষের খবর সর্বশেষ।